আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছো। তো আমরা এই পর্যন্ত কিন্তু আমরা মোট 5টা লেকচার শেষ করে ফেলেছি, রাইট? তো যেটা ছিল আমাদের পার্ট 1 এর অন্তর্ভুক্ত। তো আমরা কি বলেছিলাম যে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তাই না? এগুলো শেষ করার সাথে সাথে আমরা সৃজনশীলও দেখবো। ঠিক আছে, তাহলে আমরা চলো মানে পার্ট 1 এর বিশেষ করে নৌকা নদীর ম্যাথগুলোই তোমার পার্ট 1 এ বেশি আসে। হ্যাঁ, তো আমরা শুরু করি। ওকে, আচ্ছা। আর আমরা কিন্তু এগুলো লম্বাংশ উপপাদ্যে সাহায্য করবো। হ্যাঁ, নৌকা নদীর ম্যাথগুলো আমরা লম্বাংশ উপপাদ্যে সাহায্য করবো। সামান্তরিক সূত্রকে আমরা অ্যাভয়েড করবো, কারণ সামান্তরিক সূত্রে অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা মানে কি বলবো, স্থূলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ এই 3 ক্ষেত্রে সামান্তরিক সূত্র কিন্তু 3 ভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা চাই না 3 ভাবে শিখতে, আমরা একভাবে শিখবো এবং ওই এক ভাগকে আমরা 3টাতে ইউজ করব। ঠিক আছে, তো ওইটার ওয়ে হচ্ছে তোমার লম্বাংশ উপপাদ্য। ঠিক আছে, এই জন্য কিন্তু তোমাকে আমার যে ভিডিও নাম্বার 4 আছে, 4 নম্বর ভিডিও, ওই 4 নম্বর ভিডিওটা তোমাকে অবশ্যই দেখা লাগবে। ঠিক আছে, ওখানে দেখবা যে কিভাবে লম্বাংশ উপপাদ্যের সাহায্যে একদম পানির মতো তোমার নৌকা নদীর ম্যাথগুলোকে ইজিলি সলভ করা যায়। ওকে, জাস্ট একটু ধৈর্য ধরে দেখবা, তাহলে দেখবা যে তোমার নৌকা নদীর ম্যাথ ইনশাল্লাহ ভবিষ্যতে আর কোনোদিন ঝামেলা হবে না। আচ্ছা, চলো আমরা শুরু করি কথা না বলে। কি বলেছে এটা? ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড 21 আর 22 আসছিল। হ্যাঁ, কি বলছে যে নদীটিতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ আমরা জানি না যে এই দিকে, তাহলে এটা হচ্ছে ভিটি হচ্ছে তোমার 5। ওকে, প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে। আচ্ছা, তাহলে প্রথম মাঝি হচ্ছে এইটা, তাহলে স্রোতের সাথে এর আচ্ছা লেগে বললাম বিবি, তাহলে এটা হচ্ছে তোমার কি 10। আচ্ছা, আমি এটা অন্য কালার দিয়ে দেখাই কারণ এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো। ওকে, আচ্ছা, আর কত ডিগ্রি অ্যাঙ্গেল স্রোতের সাথে? এই যে এটা হচ্ছে আলফা। ওকে, আচ্ছা, আর দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার আওয়ার, তার মানে প্রথম মাঝির বেগও যা, দ্বিতীয় মাঝির বেগও তাই। আচ্ছা, এখানে কিলোমিটার পার আওয়ার লিখতেছি না কারণ লেখা একটু ঝামেলা, না এই জন্য। ঠিক আছে, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হওয়ার জন্য যাত্রা শুরু করলো। তাহলে বলো তো দ্বিতীয় মাঝির সাথে স্রোতের বেগের আলফার মান কত? 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন 1 নম্বর কি বলছে দেখো, যে আলফা কোণের মান কত হলে প্রথম মাঝি সোজাসুজি নদীর উপর পারে পৌঁছাবে। তাহলে আমরা এটাকে চিত্র আঁকি প্রথম মাঝির জন্য। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একের সলিউশন। তাহলে প্রথম মাঝির জন্য আমরা চিত্রটা আঁকি। এইটা, তাহলে এটা হচ্ছে আমাদের ভিটি যার মান 5, আর এটা হচ্ছে আমাদের ভিবি যার মান হচ্ছে 10। ওকে, আর ঠিক কি বলছে যে এই পার থেকে শুরু করে এই পারে এইখানে, তাহলে এখানে একটা লম্ব টান। আচ্ছা দেখো, তাহলে যেহেতু বলছে যে সোজাসুজি নদীর উপর পারে পৌঁছাবে, তার মানে এইটা কি আমার ভি আর না, রাইট? তাহলে এইখানে এই যে এটা হচ্ছে আমার আলফা। ওকে, আর ভি আর এর সাথে ভিটি এর অ্যাঙ্গেল কত? তার মানে এটাকে আমি কি বলছিলাম মনে আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন তুমি এক কাজ করো, যে এখানে তুমি এক্স অক্ষে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করো, লম্বাংশ উপপাদ্য এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষে লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলে কি হচ্ছে? ভি আর কস ডিগ্রি 90 ডিগ্রি না? ভি আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? কত? 90 ডিগ্রি না? আচ্ছা, তাহলে ভিটি, তাহলে এখন নিব আমরা ভিটি কস 0 ডিগ্রি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি ভিটির। আচ্ছা, তারপরে ভিবি কস আলফা, তাই না? মাঝখানে অ্যাঙ্গেল আলফা। ওকে, যারা এটা এই যে এই লাইনটা যারা বুঝতে পারতেছো না, তারা দয়া করে 4 নাম্বার ভিডিওটা দেখো, যে এগুলো কিভাবে হয় আমি এগুলো ডিটেলস বলেছি। ওকে, তাহলে এখন দেখো এইটার মান কত হয়? এটার মান 0 না, কারণ কস 90 ডিগ্রি মান কত? 0। আর তাহলে এখান থেকে কি লেখা যায়? তাহলে এখান থেকে লিখতে পারি যে ভিটি সমান মাইনাস ভিবি কস আলফা, রাইট? কারণ কস 0 ডিগ্রি মান 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে আলফা সরি কস ইনভার্স, তাহলে কস ইনভার্স মাইনাস ভিটি বাই ভিবি। ওকে, তাহলে এখন তাহলে কস ইনভার্স, এখন বলো যে তোমার ভিটির মান কত? ভিটির মান 5, রাইট? ওই যে উপরে চিত্র দেখো, আর ভিবির মান 10। তাহলে দেখো মান বসাও, দেখো মান আসবে 120 ডিগ্রি। ওকে, আর তোমাকে আমি প্রথম থেকে বলতেছি যে কি বলে, নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে দ্বিগুণ হয়, নৌকার বেগ যদি স্রোতের বেগের থেকে দ্বিগুণ হয়, তাহলে ওখানে চোখ বন্ধ করে আলফার মান 120 ডিগ্রি বসাই দিবা। ঠিক আছে, তোমাদের এটা নৈবিত্তিক অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের আলফার মান। এখন তোমাকে এখানে কি বলছে, যে পরেরটা কি বলছে, যে কোন মাঝি ওপর পারে আগে পৌঁছাবে, কোন মাঝি ওপর পারে আগে পৌঁছাবে। তার মানে এখানে তোমাকে একটা T1 আর একটা T2 এই দুটা বের করতে বলছে, রাইট? তাহলে আমি দেখি যে তাহলে কিভাবে আমি বের করবো। আচ্ছা, এর আগে তুমি আমাকে বলো যে আমি তোমাকে 4 নম্বর ভিডিওতে কি শিখেছিলাম, যে টি সমান কি হয়? ডিওয়াই বাই ভিওয়াই। ঠিক আছে, উপর পারে পৌঁছানোর জন্য সূত্রটা কি ছিল? ডিওয়াই বাই ভিওয়াই। ডিওয়াই বাই ভিওয়াই কেন? ডিওয়াই তুমি কোন দিকে নিবা?
ডিওয়াই যদি ওয়াই অক্ষে নাও তাহলে ভিওয়াই কেও কোন দিকে নিতে হবে, তোমাকে ওয়াই অক্ষের সাথে নিতে হবে, তাই না? তার মানে আমাকে বের করতে হবে যে ওয়াই অক্ষের সাথে তোমার লম্বাংশ উপপাদ্য। আচ্ছা, আমরা এটাকে মুছে দিই, তারপরে আমরা 2 নাম্বারটা সলভ করি। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রথম মাঝের জন্য তাহলে T1 বের করি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, এখন আমরা 2 নম্বরের সলিউশন করতেছি, ঠিক আছে? তাহলে প্রথম মাঝের জন্য এখানে আমরা প্রথম মাঝে বের করব, আর এই জায়গাতে আমরা বের করব দ্বিতীয় মাঝ। ওকে, তাহলে প্রথম মাঝের জন্য T1 বের করো তো ভাইয়া। তাহলে T1 কি হবে বলো? dy বাই ভিওয়াই। তাহলে এখানে দ্বিতীয় মাঝের জন্য কি হবে? T2 সমান dy বাই ভিওয়াই। হ্যাঁ, আচ্ছা তাহলে প্রথম মাঝের জন্য দেখো তো চিত্রটা আমার কি হয়, এরকম না? তাহলে dy ভিওয়াই মানে কি? তোমাকে ওয়াই অক্ষে লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করতে হবে। তাহলে প্রথম মাঝের জন্য চিত্রটা যেটা এরকম হয়, তাহলে ওয়াই অক্ষে তুমি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করো, তাহলে কত হয় বলো? VR sin 90 ডিগ্রি, তাই না? এই যে VR x অক্ষের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর y মানে sin। আচ্ছা, আর এখানে এটা কি হবে? VT sin 0 ডিগ্রি প্লাস VB sin 120 ডিগ্রি, তাই না? তাহলে এখন দেখো যে sin 90 ডিগ্রি মান কত? 1। তাহলে এখানে হবে তোমার VR হবে VT sin 0 ডিগ্রি মান কত? 0 না, কারণ sin 0 ডিগ্রি মান কত? 0। আচ্ছা, তাহলে VB, তাহলে VB এর মান কত? VB এর মান হচ্ছে 10, রাইট? তাহলে 10 আর sin 120 ডিগ্রি, তাই না? এখানে আচ্ছা, আমি এখানে কিন্তু আলফা হয়, তাই না? sin আলফা, এখন আলফার মান আমি বসাই দিয়েছি। আলফা মানে একটু আগে পাইলাম না আমরা, যে এখানে কি পাইছি, যে আলফার মান হচ্ছে আমার 120 ডিগ্রি, মানে এই যে আচ্ছা আমি অন্য কালারে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। এই যে এই আলফার মানটা কত পাইছি, তাই না? তাহলে এইখানে আমি কি বসাইছি? ওই যে x অক্ষের সাথে উৎপন্ন কোণটা, তাই না? তাহলে এই যে VB x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? আলফা না? তাহলে আলফার মান কত? 120 ডিগ্রি বসাই দিছি। ওকে, আচ্ছা তাহলে sin 120 ডিগ্রি মান দেখো কত হয়? √3/2, রাইট? তাহলে এখান থেকে আসবে তোমার 8.66 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষের যে বেগটা, ঠিক আছে? মানে ওয়াই অক্ষের যে উপাংশের বেগটা, ওয়াই অক্ষের উপাংশের বেগটা হচ্ছে তোমার এইটা, রাইট? তাহলে এখন তুমি আমাকে বলো যে কি করবো এখন? dy এর মান কত? 10, ভিও এর মান কত পাইলাম? তাহলে 8.66। আচ্ছা, যারা বুঝতেছো না দয়া করে 4 নাম্বার ভিডিওটা দেখো, তাহলে দেখবো যে তোমার কাছে এগুলো একদম দুধ ভাত হয়ে যাবে। আচ্ছা, এখন মান বসো, দেখো এটার মান আছে 1.154 আওয়ার। ওকে, তাহলে এইটা গেল আমাদের T1। এখন আচ্ছা চলো, তাহলে আমরা এখন T2 শুরু করি। তাহলে T2 দ্বিতীয় মাঝের জন্য না? তাহলে দ্বিতীয় মাঝের জন্য চিত্র রাখো। তাহলে দেখো দ্বিতীয়, আচ্ছা আমি এগুলো তোমাকে মুছে দিই, ঠিক আছে? না না, মুছে দিলে তুমি আবার বুঝবা না, ঠিক আছে? তাহলে এই পার্টটা মুছে দিই। ওকে, দেখো তাহলে দ্বিতীয় মাঝের জন্য তুমি চিত্রটা আঁকো। এটা দ্বিতীয় মাঝে যাবে কোন দিকে? একদম সোজাসুজি না? এই যে দেখো এখানে বলছে যে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় মাঝের জন্য। দ্বিতীয় মাঝের জন্য দেখো মান আছে 10, আর এইটা কি হবে? এটা হবে 5। ওকে, তাহলে এখন dy এর মান তো আমি জানি, dy এর মান তো অলওয়েজ 10। এখন ভিওয়াই মান আচ্ছা বলো তো, তাহলে ভিওয়াই মানে কি? ওয়াই অক্ষে তুমি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবা, রাইট? তাহলে এখান থেকে বলো, তাহলে এখান থেকে যদি যাই, নৌকা যদি এভাবে শুরু করে, তাহলে ও যাবে কোন দিকে? এইভাবে না? তাহলে এইটা গেল আমার VR। তাহলে এই মাঝখানে অ্যাঙ্গেল এটা হচ্ছে আমার কত? আলফা মান। আলফা মান হচ্ছে 90 ডিগ্রি, আর VR এর সাথে যে x অক্ষের উৎপন্ন কোণ, এটাকে বলতেছে থিটা, তাই না? আচ্ছা একটু চিন্তা করো তো, তুমি কি এটা চিন্তা করছো আগে যে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সমকোণের ক্ষেত্রে কিন্তু এটাকে আমি বলছিলাম যে সর্বনিম্ন সময় নদী পারাপার, রাইট? তার মানে এই ক্ষেত্রেই দ্বিতীয় মাঝে কিন্তু তোমার সবার আগে নদী পার হবে, রাইট? আচ্ছা, তাহলে এখন এই চিত্রে তুমি ওয়াই অক্ষে লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করো তো, দেখো তো ওয়াই অক্ষে। তাহলে দেখো VR sin থিটা, তাই না? এই যে VR x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? থিটা। আচ্ছা এখন দেখো তাহলে VT x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? 0 ডিগ্রি। আচ্ছা VB x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? VB sin, দেখো VB x অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? 90 ডিগ্রি না? ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে VR sin থিটা, এটা তো 0, টোটাল মান 0 না, যেহেতু sin 0 ডিগ্রি। VB sin 90 ডিগ্রি, তাহলে VB এর মান কত? VB মানে 10 না? তাহলে যে 10, আর sin 90 ডিগ্রি মানে 1,
এখানে এই ভিও এর মান বসায় দাও, বুঝছো? এটাই কিন্তু এইটা, মানে ওয়াই অক্ষ বরাবর আমার বেগটা, তাহলে বসায় দাও। তাহলে ডিওয়াই কত হয়, ডিওয়াই এর মান 10, ভিওয়াই এর মান কত 10 পেলাম, তাহলে অ্যান্সার কত 1 আওয়ার। দেখছো, তার মানে দেখো তো T1 ইজ গ্রেটার দেন T2 না? তাহলে কে আগে তোমার নদী পার হবে? অবশ্যই T2, যেহেতু টাইম লাগছে কম, 1 ঘন্টা। বুঝছো কত ইজি না? ঠিক আছে, তোমরা 4 নাম্বার ভিডিওটা দেখে তারপরে কিন্তু এটা আসবা, নাহলে কিন্তু তোমার জন্য জগা খিচুড়ি লাগবে একদম। ওকে, আচ্ছা। এরপরে সিমসিলা দেখো কি বলছে, যে চিত্রানুযায়ী একটি নদী 31 কিলোমিটার প্রশস্ত, তার মানে এটার প্রশস্ত কত 31 কিলোমিটার। ওকে, দুইটি ইঞ্জিন বোট আড়াআড়ি পার হওয়ার জন্য এ হতে অভিন্ন বেগে, এই যে এটা এই এ হতে অভিন্ন বেগে একটা এবি, দেখো তো কি বলছে, অভিন্ন বেগে যাত্রা শুরু করলো, যাদের একটি এবি বরাবর, এই যে এবি বরাবর, তাহলে এটা ধরো প্রথম নৌকা, হ্যাঁ। আচ্ছা, আর উপরটি এসি বরাবর, তাহলে এই যে এটা ধরো দ্বিতীয় নৌকা, হ্যাঁ। প্রথমটি আড়াআড়ি পার হয়ে সি বিন্দুতে পৌঁছায়, মানে যে প্রথমটা এই দিক, মানে এইভাবে এবি পথে যাত্রা শুরু করলো, আর ও পৌঁছে যায় হচ্ছে এইখানে, তাই না? একদম সোজাসুজি। আর দেখো কি বলছে, যে সি বিন্দুতে পৌঁছালে দ্বিতীয়টি ডি বিন্দুতে পৌঁছায়, তার মানে এসি, দ্বিতীয়টি যদি এসি বরাবর যাত্রা শুরু করে ও পৌঁছে যায় আসলে এই যে এই ডি বিন্দুতে, রাইট? আচ্ছা, এখানে তোমার আরেকটা এখানে সংশোধন হবে, মানে প্রশ্নে তোমাকে বলে দেওয়া আছে যে এখানে মাঝখানে দুইজনের অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন কি বলছে দেখো, যে নৌকাদ্বয়ের অভিন্ন বেগ হিসাব করো। এখানে প্রথমে তোমাকে বলছে না যে অভিন্ন বেগে যাত্রা শুরু করে, তার মানে কি দুইজনের বেগ হবে সেম, রাইট? আচ্ছা, তার মানে একজনের বেগ বের করতে পারলে তোমার পরেরটার বেগ বের হয়ে গেল। এবং বলছে যে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের বেগ এইদিকে দাও, তাহলে স্রোতের বেগ হচ্ছে 9। ওকে, আচ্ছা, চলো আমরা এটা সমাধান করি, কিভাবে করতে পারি আমরা। তাহলে একে ক নম্বরের সলিউশন, তাহলে এটা আমরা চিত্রটা দেখি, এটা তাহলে কি বলছে জন্য, তাহলে আমি প্রথমটার জন্য বের করি, হ্যাঁ, প্রথমটার জন্য, তাহলে এই যে এইটা, আর এটা গেল আমাদের ভিটির মান কত 9, আর ভিবির মান আমি জানি না, ঠিক আছে? ভিবির মান, এটারও ভিবির মান যা হবে এটারও ভিবির মান তাই হবে, যেহেতু বলছে কি যে অভিন্ন বেগে, তাই তো? তাহলে এ কি হচ্ছে, এই যে সোজাসুজি এটা এ পয়েন্ট, আর এইটার সোজাসুজি হচ্ছে সি পয়েন্ট, এই সি পয়েন্টে পৌঁছে যায়, এই যে এইটা, হ্যাঁ। তাহলে সোজাসুজি এটা সি পয়েন্টে পৌঁছে যায়, তাহলে এই যে দুইজনের মাঝখানে আলফার মান কত বলো তো, আলফা, আর এটা হলো আমাদের থিটা। বলো এখানে আলফার মানটা কত? আলফার মান 120 ডিগ্রি না ভাই? আর এখানে তো বোঝাই যাচ্ছে, দেখো এরা ভিবির মান আসলে 18 হবে। কেন বলো তো? তোমাকে বলছিলাম না যে মাঝখানে অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে নৌকার বেগ হবে স্রোতের বেগের দ্বিগুণ, তার মানে ভিবির মান হবে 18, বুঝছো? আচ্ছা, আর বলো যে তাহলে থিটার মান কত হবে? থিটার মান 90 ডিগ্রি না? আচ্ছা, তাহলে এক্স অক্ষে তুমি লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো, এক্স অক্ষে লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো, তাহলে ভি আর cos 90 ডিগ্রি না, থিটা মানে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে লিখতে হবে ভিটি cos কত 0 ডিগ্রি, যেহেতু ভিটি এক্স অক্ষের সাথে কোন কোণ কত 0 ডিগ্রি। আচ্ছা, ভিবি cos 150 ডিগ্রি না, সরি 120 ডিগ্রি না, 120 ডিগ্রি না, দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখন দেখো যে cos 90 ডিগ্রি মান কত ভাই? 0 না, তাহলে এটার মান তো 0। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে ভিটি সমান মাইনাস ভিবি cos 120 ডিগ্রি, রাইট? এখন cos 120 ডিগ্রি মানে কত বলো তো? মাইনাস হাফ না, তাহলে মাইনাস হাফ, তাহলে আচ্ছা আমি তোমাকে কি করে দিই, তাহলে এটা হবে তোমার -1/2। আচ্ছা, তাহলে এখন এটাকে এইখানে দেখো, তাহলে ভিটি সমান কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস মাইনাস প্লাস 1 বাই এটা কিন্তু ভিবি, হ্যাঁ 1/ভিবি। তুমি বের করবা কার মান? ভিবি এর মান, তাহলে ভিবি সমান কি 2 ইন্টু ভিটি, ঠিক আছে? তাহলে এখন 2 ইন্টু ভিটির মান তো জানো 9, তাহলে এটা তোমার হবে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা গেল আমার নৌকার অভিন্ন বেগ। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, যে নৌকা দুটি একই সময় নদীর উপর পারে পৌঁছায় কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। একই সময়, তার মানে এখানেও তোমাকে T1 এর মান আর T2 এর মান বের করতে হবে। তুমি একটু চোখ বন্ধ করে তো বলো তো ভাই, যে কে আগে পৌঁছাবে? দেখো তো এবি বরাবর যে যাচ্ছে নাকি এসি বরাবর যে যাচ্ছে? কি হবে? এসি বরাবর যে আগে যাচ্ছে সে, তাই না? যেহেতু এসি বরাবর গেলে সেটা হচ্ছে সর্বনিম্ন সময় নদী পারাপার,
তো চলো আমরা এটা এটা সলভ করি। আচ্ছা তাহলে আমরা এখন সলভ করা শুরু করলাম। তাহলে আমি T1 বের করবো না, তাহলে প্রথম মাঝির জন্য তাহলে প্রথম মাঝের জন্য ধরো T1 তাহলে কি হবে বলো, কি হয় dy বাই vy। এখন dy এর মান কত 31, তাহলে vy কি হবে, তাহলে প্রথম মাঝির জন্য তুমি লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো। তাহলে প্রথম মাঝি, আচ্ছা আমি এটাকে দুই পার্টে দেখা, হ্যাঁ একটা এই, তাহলে এটা হবে প্রথম মাঝি আর আমার এই অংশটা হবে তোমার দ্বিতীয় মাঝির জন্য। ওকে, তাহলে তুমি আমাকে এই dy এর মান তো 31, তাহলে vy এর মান তুমি কেমনে পাবা বলো, তোমার y অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করতে হবে, রাইট। তাহলে এখন ও গিয়েছে কিভাবে, এই যে এইভাবে, আর এটা হচ্ছে আমার ভিটি, এটা হচ্ছে আমার ভিবি, হ্যাঁ এটার মান কত 18 আর এটার মান কত 9, এত দুজনের মাঝখানে অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি, আর এর ঠিক সোজাসুজি এই পারে গিয়েছে না, এই পারে, তাই না। তাহলে এটা এটা এ আর এটা ধরো সি পয়েন্ট। ওকে, তাহলে এটা গেল আমাদের ভি আর। এখন তুমি y অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো, দেখো তাহলে y অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করলে কি হচ্ছে, ভি আর সাইন 90 ডিগ্রি না, 90 ডিগ্রি সমান কি হবে ভিটি, তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত সাইন 0 ডিগ্রি না। আচ্ছা ভিবি, আচ্ছা এটাকে আমি মুছে দিই, হ্যাঁ তাহলে এটা হবে তোমার ভিবি সাইন 120 ডিগ্রি, রাইট, তাই না। তাহলে এখন এই ভিও এর মান এখন কত হয় দেখো, তাহলে এইটার মান হয়ে যায় তোমার 0, ভিবি সাইন 120 ডিগ্রি, তাহলে ভি আর সাইন 90 ডিগ্রি মান কত দেখো, এটাকে এই আচ্ছা নিচে দেখা, তাহলে দেখো এটা তোমার ভি আর, তাহলে এখন ভিবি, ভিবি মানে কত, ভিবি মানে 18 পাইছি না, আর সাইন 120 ডিগ্রি মান দেখো কত হয়, তাহলে তোমার 18 ইন্টু সাইন 120 ডিগ্রি দেখো কত হয়, দেখো এটার মান হচ্ছে 15.6, ঠিক আছে। তাহলে 15.6 কিলোমিটার পার আওয়ার, তার মানে সবগুলো বেগের আমার y অক্ষ বরাবর তোমার উপাংশ হচ্ছে 15.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে মানটা বসাই দাও, ইজি। তাহলে 31 আর এটা হচ্ছে 15.6, দেখো কত হয়, তাহলে 31 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 2 না 1.98, 1.98 এত আওয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে কিন্তু আমার T1 এর জন্য। আচ্ছা আমাকে তো T2 বের করতে হবে, তাই না। তাহলে দ্বিতীয় মাঝে দেখো তো কেমনে যাত্রা শুরু করছে, তাহলে দ্বিতীয় মাঝের জন্য বের করো, এই তো এই যে এইটা ছিল আমাদের, সরি এটা কিন্তু লব্ধি না, তাহলে দ্বিতীয় মাঝে এটা হচ্ছে ভিবি, তাহলে দ্বিতীয় মাঝের জন্য কি হচ্ছে আমার এটা 18 হবে, আর এইটা হবে তোমার কি ভিটি হবে তোমার কত 9, আর 9, তাহলে বলো তো কোন দিকে যাবে, এই দিকে যাবে না, তাহলে অর লব্ধি হবে এইটা, এটা হচ্ছে ভি আর। তাহলে বলো তো এখন এই আলফা, এখানে আলফার মান কত, তাহলে আলফার মান এখানে 90 ডিগ্রি, আর এইখানে ধরো থিটার মানটা আমি জানি না, ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে এটা অন্য কালার দিয়ে দেখাই, নাহলে তোমার গ্যাঞ্জাম লাগবে। দেখো এই ভিআর যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ করে, এটাকে আমি কি বলতেছি থিটা, ওকে। আর এই যে এই ভিবি আর ভিটি এই দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল এটা না, তাহলে এইটা হচ্ছে আমাকে আলফা, তাহলে আলফার মান কত 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখন বল দ্বিতীয় মাঝের জন্য তাহলে তোমার তাহলে T1 কি হবে, সরি এখানে তো T1 ধরছেন, তাহলে এটা হবে T2, তাহলে T2 কি হবে সেম ভাবে সেম সূত্র dy বাই vi, তাহলে dy এর মান তো 31, তাহলে vi এখানে কি হবে, তাহলে y অক্ষে তুমি লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো এটাতে, তাহলে এটাতে তুমি যদি y অক্ষে লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো তাহলে দেখো কি হয়, তাহলে ভি আর সাইন থিটা, যেহেতু এই যে থিটা, এই যে ভি আর এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত থিটা, তাহলে এটা হবে তোমার ভিটি সাইন 0 ডিগ্রি, এই যে ভিটি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ 0 ডিগ্রি, আবার ভিবি সাইন 90 ডিগ্রি, ভিবি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 90 ডিগ্রি না, এই যে এটা। তাহলে এখন বসাও, তাহলে ভি আর সাইন থিটা, তাহলে এটার মান তো তোমার 0, তাই না। আর তাহলে ভিবির মান কত 18, তাই তো। তাহলে এখানে তুমি বসাই দাও, তাহলে দেখো তাহলে y অক্ষের আমি উপাংশ কত পাইলাম, বেগের উপাংশ পাইলাম 18 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে বসাও, তাহলে 31 ডিভাইডেড বাই 18, তাহলে 31 ডিভাইডেড বাই 18 কত হয় 1.722, এটা আছে তোমার 1.722 আওয়ার্স। তাহলে এইটা গেল আমাদের T2, দেখছো তার মানে এখানে T1 ইজ গ্রেটার দেন কিন্তু T2 চলে আসতেছে, তার মানে বলো কে আগে পৌঁছাবে, অবশ্যই T2, মানে
বুঝছো, যেহেতু এটা সর্বনিম্ন সময় নদী পারাপার শর্ত না, তাহলে অবশ্যই T2 তোমার আগে পৌঁছাবে। দেখো এটা অনেক বিখ্যাত একটা ম্যাথ, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 15 সালে আসছিল, এবং আমার মানে টু বি অনেস্ট আমার টাইমে এই ম্যাথটা নিয়ে আমার খুবই প্যাঁচ লাগছিল। ঠিক আছে, যদিও আমি তখন লম্বাংশ পদ্ধতি দিয়ে সলভ করতে পারতাম না। হ্যাঁ, আমি এইচএসসি 19 ব্যাচের, তো আমাদের তপন স্যারের বই এই ম্যাথটা ছিল, মানে এই ম্যাথটা আমার মাথা খারাপ করে ফেলেছিল। আচ্ছা দেখো দেখো এই ম্যাথটা আসলে অনেক ইজি। হ্যাঁ, তুমি যদি লম্বাংশ পদ্ধতি জানো না, তাহলে এই ম্যাথটা একদম মানে পানির মতো তুমি সলভ করতে পারবা। আচ্ছা দেখো কি বলছে এখানে, 36 কিলোমিটার চওড়া একটি নদীতে, তার মানে এই এবি এর মান কত, এবি এর মান হচ্ছে 36 কিলোমিটার, তাই না, চওড়া। তাই তো, আচ্ছা আমি এটাকে এই দিকে দেখাই, এটা হচ্ছে তোমার 36 কিলোমিটার। আচ্ছা 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে, তাহলে নৌকা চলছে এই যে এই দিকে, ঠিক আছে, চিত্র অনুযায়ী এই দিকে হচ্ছে নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছালো, এই যে এই পয়েন্টে। ওকে, স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে এইদিকে ধরো স্রোতের বেগ, তাহলে এইটাকে মনে করো যে এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এইটা কি ছিল আমাদের, এটা হচ্ছে ধরো ভিবি, ভিবি হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এইটা কিন্তু আমি জাস্ট দূরত্বটা বোঝানোর জন্য এই চিত্র এইটা দিয়েছে, বুঝছো, এই নৌকাটা কিন্তু এইদিকে যায়নি, নৌকাটা এইদিকে যায়নি, নৌকাটা আসলে যে দেখো তীর চিহ্ন দেখাই দিয়েছে না, কারণ বেগ কি লব্ধি না। আচ্ছা, এবং তোমাকে এখানে এই মানটা বলে দিছে যে এখানে আলফার মান হচ্ছে আসলে তোমার 37 ডিগ্রি। হ্যাঁ, তোমরা তপন স্যারের বই যারা ফলো করো তারা দেখবে যে এই ম্যাথটা আছে। হ্যাঁ, যদিও স্যার একটু কেমন জানি করে করছে, আমি তোমাদেরকে লম্বাংশ পদ্ধতি একদম ইজি করে দেখাই দিতেছি। হ্যাঁ, তুমি যে কোনো নিয়মে করলে হবে, এটা কোনো ফ্যাক্ট না তুমি। আচ্ছা যাই হোক, বিসি এর দূরত্ব কত, এই যে এই দূরত্বটা, তাই না, তাহলে এই বিসি এর দূরত্ব। আচ্ছা তাহলে আমরা কয় সলিউশনে যাই, তাহলে বিসি এর দূরত্ব, তাহলে বিসি কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর না, তাহলে এটা হবে তোমার কি ডিএক্স, তাহলে এটা হবে ভিএক্স ইন্টু টি, তাই না, টি মানে কি নদী পার হতে যে টাইম, আর ভিএক্স মানে যেহেতু তুমি ডিএক্স কে তুমি এক্স অক্ষ বরাবর নিয়েছো, তাহলে বেগকে তো বেগকে তো তোমাকে এক্স অক্ষ বরাবর নিতে হবে। এইগুলা কিন্তু বলে আসছি লেকচার 4-এ, আমি আর কিন্তু ডিটেলস বলতেছি না যে ডিএক্স ভিএক্স ডিওয়াই ভিওয়াই কেন নিতেছি। ওকে, আচ্ছা এই ডিএক্স মানে কিন্তু তোমার বিসি, এই যে এটাই তো ডিএক্স, তাই না, এই বিসির মানটা আমাকে বের করতে হবে, তাহলে বিসি হবে কি ভিএক্স ইন্টু টি, রাইট। এখন ভিএক্স মানে কি, ভিএক্স মানে হচ্ছে তুমি যখন এক্স অক্ষে লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করবো তখন, আর টাইম, টাইম কি, টাইম হচ্ছে তোমার কি নদী পার হতে যে টাইমটা লাগে। ওকে, আচ্ছা তাহলে এইটা এই ইকুয়েশন মানে এটা এগুলো আমাদের রিয়েল ইকুয়েশন, রাইট। আচ্ছা তাহলে আমরা এখন আচ্ছা চিত্রটা আমরা এখানে আঁকি। হ্যাঁ, এই যে এটা এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এটা ভিভি হচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো এদের লব্ধি লব্ধি কি হবে। আচ্ছা এটাকে আরেকটু এক্সটেন্ড করে দিই, এই যে এটা না, দেখো এটা হচ্ছে এ, ঠিক এটার অপোজিট পয়েন্টটা হচ্ছে তোমার কি বি, আর এইখান থেকে এই যে এতটুকু দূরত্ব এটা এটা হচ্ছে আমাদের সি, এই যে এই বিসি। হ্যাঁ, চিত্রটা একটু বড় করে দেখালাম এখানে। আচ্ছা এখন এই বি আর টি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, মাঝখানে অ্যাঙ্গেল আলফার মান কত বাই সি, এটা আলফা না, আলফার মান হচ্ছে তোমার কত 37 ডিগ্রি ছিল, আর এইটা কি ছিল, এটা লব্ধি হবে না, তাহলে এই লব্ধি মান তো আমি জানি না লব্ধি মান। আচ্ছা তাহলে লব্ধি এক্স অক্ষের সাথে যখন উৎপন্ন করে সেটাকে আমি বলতেছি থিটা। ওকে, তাহলে এইটার জন্য তুমি এক্স অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো, তো ভাই দেখো তো কি হয়, তাহলে এক্স অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করলে ভি আর কস থিটা কি হবে ভিটি কস 0 ডিগ্রি প্লাস। আচ্ছা তাহলে তার মানে আমাকে কিন্তু এখানে এই মানটা নিতে হবে, আবার এই মানটা বের করতে হবে। ওকে, তাহলে ভিটি কস 0 ডিগ্রি, রাইট, আর এটা হবে তোমার ভিবি কস, দেখো ভিবি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত 37 ডিগ্রি, তাহলে 37 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন ভিটির মান কি তোমাকে বলে আসে না 3, তাহলে cos 0 মান তো 1, তাহলে 3, ভিবির মান কত, ভিবির মান হচ্ছে 10, তাহলে 10 cos 37 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু তোমার এক্স অক্ষের বেগের উপাংশ, এই বেগের উপাংশটাই হবে কিন্তু ভিএক্স। ওকে, তাহলে ভি আর cos থিটা, তাহলে এইটার মান দেখো কত হয়, আমি ক্যালকুলেটরে বসাই। হ্যাঁ, দেখো কত হয়, তাহলে 3 প্লাস 10 ইন্টু cos 37 ডিগ্রি, তাহলে 10.98 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা কিন্তু তোমার এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। ঠিক আছে, তাহলে এইটা ভি আর
cos থিটা, এটা মানে কিন্তু তোমার আবার এটা মানে হচ্ছে vx। ওকে, তাহলে এই মানটা পেলাম। তাহলে এখন টি এর মান পেতে গেলে কি করতে হবে ভাই বলো তো? টি এর মান এখন আমরা কি জানি যে নদী পার হতে যে টাইমটা লাগে না, তাহলে টি মানে কি জানি আমরা, ডিওয়াই বাই ভিওয়াই না? তাহলে এখন ডিওয়াই এর মানে কত? ডি মানে হচ্ছে ডিওয়াই হচ্ছে 36, তাহলে ভিওয়াই তোমাকে কি করতে হবে? অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করতে হবে, রাইট? তাহলে এখানে তুমি অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো। তুমি নৌকা নদীর ম্যাথ দেখলে সবার আগে তুমি এই এক্স অক্ষের অক্ষের লম্বাংশ পদ্ধতি তুমি প্রয়োগ করে রেখে দিবা। হ্যাঁ, কি বললাম? তুমি নৌকা নদীর ম্যাথ দেখলেই তুমি এক্স অক্ষে অক্ষে তোমার এই লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করে রেখে দিবা। তোমাকে এখন তারপরে তুমি প্রশ্ন করবা, দেখবা যে তুমি এক্স অক্ষ আর অক্ষে দেখবা যে তুমি মানে এই লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করার সাথে সাথে তুমি মানে তুমি চোখে মানে একদম না দেখে বলে দিবা যেটা অ্যান্সার কি হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন অক্ষে লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো যে কস জায়গার সাথে সাইন হবে, তাই না? তাহলে ভি আর সাইন থিটা, তাহলে ভিটি সাইন 0 ডিগ্রি প্লাস ভিবি সাইন 37 ডিগ্রি, রাইট? তাহলে এখন দেখো এইটার মান কত? এটার মান 0। তাহলে এখন ভিবি সাইন 37 ডিগ্রি, তাহলে ভিবি সাইন 37 ডিগ্রি, তাহলে ভিবির মান কত? ভিবির মান হচ্ছে তোমার 10 আর সাইন 37 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন মানটা বসাও, দেখো কত হয়। দেখো এটার মান আসছে তোমার 6.01 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা মানে কি? এটা হচ্ছে তোমার এই যে সবগুলা বেগের তোমার অক্ষে উপাংশটা কত? তাহলে টোটাল অক্ষে উপাংশ আমি পেলাম 6.01, তাই না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা হচ্ছে আমার ভি ওয়াই, রাইট? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে নদী পার হতে সময় কত লাগে ভাই? তাহলে এখানে যে বসাইলো, তাহলে ডিওয়াই এর মান কত? 36। আচ্ছা, আর ভিওয়াই এর মান হচ্ছে 6.01। তাহলে মান বসাও, দেখো কত হয়। তোমার 6 এর কাছাকাছি আসবে, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সার কত হয়? 5.98। আচ্ছা, তাহলে এটা 98 কত সেকেন্ড। ওকে, তাহলে আমি টি এর মান পেলাম আমি 5.98 সেকেন্ড। তাহলে এখন আমাকে বের করতে বলছে কি? আমাকে তো সময়টা বের করতে বলে না, তাই তো? নদী পার হতে, হ্যাঁ, তোমার গয়ে ধরো এটাও বলে দিতে পারে যে নদী পার হতে কতটুকু টাইম লাগবে, তুমি এইভাবে বের করবা, ঠিক আছে? কিন্তু তোমাকে বলছে যে বিসি এর দূরত্ব, তার মানে যে এই দূরত্বটা তোমাকে বের করতে বলছে। হ্যাঁ, এই দূরত্বটা মানে কিন্তু যে এখান থেকে এই 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 যে সি থেকে এখানে একটা লম্ব টানো, ওই যে, ঠিক আছে, এই এতটুকু দূরত্ব যা হবে, এতটুকু দূরত্ব তো তাই হবে, তাই না? তাহলে মানগুলো এখন সিম্পলি বসায় দাও। তাহলে ভিএক্স এর মান আমি কত পাইছি ভাই? ভিএক্স এর মান 10.98, তাহলে 10.98 আর কত টাইমের মান 5.98, তাহলে 5.98, ঠিক আছে? তাহলে আমি তোমাকে এখন তাহলে ক্যালকুলেশনটা করে দিই। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 5.98, তাহলে 10.76 এত মিটার। সরি, এটা এখানে আমি ক্যালকুলেটর ভুল বসাইছি। এটা হচ্ছে আমি কি বসাইছি? 10.98 ইন্টু 0.98, 0.5.98, এটা হবে না আসলে। হ্যাঁ, এটার অ্যান্সার হবে কত আসলো? 65.66 এত মিটার। তার মানে বিসি এর দূরত্ব তোমার এই যে এইটা আসে, তাহলে এইটা এগুলো কিন্তু আমাদের বিসি এর দূরত্ব, ঠিক আছে? এখন কি বলছে যে বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে? কি ব্যবস্থা নিতে হবে মানে জানো? কি ব্যবস্থা নিতে হবে মানে কোন দিকে চালাতে হবে, রাইট? তাহলে বি বিন্দুতে নৌকা থেকে পৌঁছাতে হলে মানে স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে এই মানে আলফা মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা এটাকে ইরেজ করে দিয়ে এই ক্ষয়েরটা দেখি আমরা কিভাবে সলভ করতে পারি। হ্যাঁ, তাহলে খ নাম্বারে, আচ্ছা আমি এখন ক্ষয়ের সলিউশনটা দেখি, হ্যাঁ, কিভাবে করতে পারি আমরা। তাহলে দেখো কি বলছেন যে বি বিন্দুতে নৌকাটিকে পৌঁছাতে হলে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে বি বিন্দু কোনটা? দেখো তো এইটা, তাহলে বি বিন্দু, তার মানে নৌকাটিকে সোজা উপর পারে পৌঁছাতে হবে, তাই না? তাহলে নৌকাটিকে যদি সোজা উপর পারে পৌঁছাতে হয় তাহলে তুমি কিভাবে যাবা? একটু চিন্তা করো তো। নৌকা যদি সোজা এভাবে পৌঁছাতে যায়, এই যে বি বিন্দুতে তুমি যদি পৌঁছাও, তাহলে তোমাকে অবশ্যই এইভাবে চালাতে হবে না? এই যে এইভাবে চলতে হবে না? এইভাবে চললে তো তোমার যে স্রোত এই দিকে না, স্রোত এই দিকে, তো তখন তোমাকে ঠেলে নিয়ে এসে সোজা এইভাবে নিয়ে যাবে। তো তুমি যখন এই যে এইভাবে যাচ্ছ, তো তুমি তখন একটা ভূমির সাথে মানে স্রোতের সাথে এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করতেছো না? ওই কোণটাই তোমাকে বের করতে বলছে। এই ব্যবস্থা নিলে তুমি পারবা, রাইট? তো চলো আমরা আসলে তাহলে দেখি। তাহলে আমি চিত্রটা আঁকাই। আচ্ছা, নৌকা নদী ম্যাথের ক্ষেত্রে তুমি সবসময় চিত্রটা আগে আঁকাবা। হ্যাঁ, চিত্র আঁকাবা, তারপরে তুমি লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করবা, তাহলে দেখবা যে ইজি হয়ে যাবে। এই তো, তাই তো? তাহলে এই দিকে গেলে আমাকে ঠিক সোজা এইভাবে যাবে, এই যে, তাহলে এইটা ছিল আমাদের
এ পয়েন্ট, আর এইটা গেল বি পয়েন্ট। আর ভিবি এর মান কত? আর তোমাকে যেহেতু বেগের কথা কিছু বলেনি, তাহলে বেগকে তুমি অভিন্ন বেগই ধরে নিবা এই ক্ষেত্রেও। তাহলে এখানে 10, আর এখানে ভিটি এর মান কত হবে? 3, রাইট? আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে এইটা কি, দেখুন এটা তোমার ভি আর না, তাহলে ভি আর থিটার মান কত? 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর ভিবি আর ভিটির সাথে অ্যাঙ্গেল, এটাকে আমি সবসময় কি বলতেছি? আলফা। ওকে, আচ্ছা, এখন এক্স অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো। এখন তুমি এক্স অক্ষের লম্বাংশ পদ্ধতি প্রয়োগ করো তো, দেখো তো, তাহলে আমি লিখতে পারি না যে ভি আর cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভিটি cos 0 ডিগ্রি প্লাস ভিবি cos আলফা। এই যে আলফার মান না, এক্স ভিবি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত? আলফা। আচ্ছা, দেখো তো এটা টোটাল মান কত আছে? 0। ঠিক আছে, আমি কিন্তু বের করবো যে এই মানটা, তাই না? দেখো, তাহলে কিন্তু আমার বের হয়ে গেছে। দেখো এটা, তাহলে ভিটি প্লাস, যেহেতু এটা 1, তাহলে এটা ভিবি cos আলফা, রাইট? তাহলে এখান থেকে দেখো cos আলফা সমান কি লিখতে পারি আমি? cos আলফা সমান লিখতে পারি আমি যে ভিবি ভিটি মাইনাস ভিটি বাই ভিবি, রাইট? আচ্ছা, এখন মান বসে দাও। তাহলে এখন মাইনাস ভিটির মান কত? ভিটির মান 3, আর ভিবির মান হচ্ছে তোমার 10। তাহলে এখান থেকে cos ইনভার্স মাইনাস 3/10, দেখো তো কত হয়। আচ্ছা, আমি তোমাকে এখানে মানটা বসে, তাহলে cos ইনভার্স মাইনাস 3/10 মান আছে তোমার 107.45। তাহলে 107.45 ডিগ্রি। তার মানে তুমি যদি নৌকাটিকে ধরো এই যে এইভাবে, এবং এদের মাঝখানে যদি অ্যাঙ্গেল ধরো আলফার মান যদি 107.45 ডিগ্রি হয়, যদি অ্যাঙ্গেল, এবং ভিবির মান কত হবে? অভিন্ন বেগ, যেহেতু বেগের কথা কিছু বলেনি, তাহলে আমি অভিন্ন ধরে নিলাম। তার মানে যদি 107.45 ডিগ্রিতে যাই, তাহলে তোমাকে ঠিক নৌকাটাকে এইখানে পৌঁছাবে, রাইট? আচ্ছা, এবার চলো আমরা আরেকটা ম্যাথ করি এই রিলেটেড। হ্যাঁ, এখন দেখো 3/23, এটা কিন্তু অনেক বিখ্যাত ম্যাথ। কি বলেছে দেখো, যে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে নদীতে নৌকা চালাচ্ছেন। আচ্ছা, খেয়াল করে দেখো, তাহলে আমি এইটাকে ধরলাম ধরো প্রথম মাঝি, আর এটা হচ্ছে আমাদের ধরো, এটা মনে করো 1 নম্বর মাঝি, আর এটা ধরো আমাদের 2 নম্বর মাঝি। ওকে, তাহলে এ মাঝি, সরি কি বলছে, একজন মাঝি, তাহলে প্রথম মাঝি আমি ধরি, তাহলে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে এই যে এ বি এর সাথে এর কোণ কত? এটা হচ্ছে 30 ডিগ্রি। ওকে, এবং 16 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এটা হচ্ছে 16। আচ্ছা, এবং আরেকজন মাঝি একই বিন্দু হতে, একই বিন্দু বলতে যে বি, হ্যাঁ, একই বিন্দু হতে এ বি এর সাথে 6 ডিগ্রি কোণে, তাহলে এ বি এর সাথে কোণ কত? এ বি এর সাথে এর কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং অভিন্ন বেগ, যেহেতু কি বলছে যে একই বেগে, তার মানে এইটারও বেগ হচ্ছে তোমার 16, রাইট? আচ্ছা, তাহলে এখন কি বলছে যে প্রথম মাঝির লব্ধি বেগ নির্ণয় করো। তাহলে আমি তোমাকে কি বলছি যে নৌকা নদীর ম্যাথের প্রথমে আমি চিত্র আঁকবো। চিত্র আমি আঁকি এখানে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই ভিবি, প্রথম মাঝি, তাহলে এটাকে আমি ভিবি দেখাই। তাহলে এটা হচ্ছে তোমার 16, আর এই দিকে এটা হচ্ছে ভিটি, এটা হচ্ছে আমার 8। কিন্তু দেখো তো, এখানে কিন্তু তোমাদের বলে নাই যে প্রথম মাঝি ধরো যে এই বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এ পয়েন্টে আসছে কিনা। কিন্তু আমরা মানে ম্যাথ ছাড়া কিন্তু বলে দিতে পারি কিভাবে বলতো, যে স্থূলকোণের ক্ষেত্রে যদি মাঝখানে অ্যাঙ্গেল যদি 120 ডিগ্রি হয়, তাহলে শর্তটা কি, যে তোমার নৌকার বেগ হবে 16, আর স্রোতের বেগ হবে ওটার অর্ধেক, তাই না? 8, যদি 16 হয় তাহলে এটা হবে 8, এবং মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 120 ডিগ্রি, এবং সে ঠিক তখন একদম যদি বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করে তাহলে এ পয়েন্টে যাবে, তাই না? একদম লম্ব হবে। ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে কিন্তু বলে নাই যে আসলে কি ও আসলে কি এই বিন্দুতে মানে পৌঁছাই, তোমাকে এটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও যে ধরো, আচ্ছা আমি এটা অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, আমি ধরে নিই ধরো এইভাবে যায়। হ্যাঁ, মানে এটা কিন্তু এই পয়েন্টে যাওয়ার কথা। আমি বের করবো যে আসলে ও কি এই পয়েন্টে যাবে নাকি অন্য কোনো পয়েন্টে যাবে, এই পয়েন্টে যাবে, তো আমি এটা কিভাবে বের করবো, ওটাই আমি তোমাকে ভেরিফাই করতেছি। হ্যাঁ, তাহলে এখন ধরো এটার সাথে অ্যাঙ্গেল ধরলাম যে এটা হচ্ছে আমার থিটা। ওকে, আচ্ছা, আর এই যে ভিবি আর ভিটি এর মাঝখানের অ্যাঙ্গেল, এইটাকে আমি কত হবে বলতো?
থিটার মান তো আমি জানি না, থিটার মান 90 ডিগ্রি আসবে, তো 90 ডিগ্রি আসবে বলেই তো আমি তোমাকে ভেরিফাই করতে হবে, তাই না? থিটার মান তো তোমাকে 90 ডিগ্রি বের করতে হবে। তাহলে আলফার মান কত হবে বলো, যে প্রথম মাঝের জন্য না, তাহলে এটা তো 90, তাহলে একটু 30, তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি। ওকে, তারপরে আমাদের কি বলছিলাম ভাই, যে তাহলে তুমি এক্স অক্ষের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করো আর ওয়াই অক্ষের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করো। ওকে, চোখ বন্ধ করে। তাহলে এক্স অক্ষের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলে কি হয়, তাহলে এটা কি ছিল, এটাকে আমি ধরলাম কি, এটা হচ্ছে এই প্রথম মাঝে তোমার লব্ধি বেগ। তাহলে ভি আর কস থিটা সমান কি আসছে, আমি ভিটি কস 0 ডিগ্রি প্লাস ভিবি কস 120 ডিগ্রি, রাইট? আচ্ছা, তাহলে ভিটি কস থিটা, এটা কস, তাহলে এটা ভিটি, আর খেয়াল করে দেখো যে ভিবির মান কত পাইছি আমি, ভিবির মান হচ্ছে 16, রাইট? আর কস 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ, তাই তো? আমাকে ভিটির মান বসানো উচিত ছিল। আচ্ছা যাই হোক, তাহলে এখানে ধরো ভিটির মান তোমাকে বসাতে হবে, তাই না? তাহলে ভিটির মান কত, 8 না? এই যে দেখো 8, তাহলে 8, তাহলে দেখো এটাকে কাটাকাটি করলে কি হচ্ছে, এটা -8, তার মানে তোমার এটা হচ্ছে 0, তাই না? তাহলে ভি আর কস থিটা, তাহলে এটার মান আসছে 0, ঠিক আছে? আচ্ছা, আমি ওয়াই অক্ষেটা পরে প্রয়োগ করছি। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে তার মানে কস থিটা মানেও 0, ভি আর কই দিকে নিলে তো 0 হবে, তাই না? তার মানে থিটার মান কত, কস থিটার মান কোথায় 0, যখন থিটার মান হবে তোমার 90 ডিগ্রি, রাইট? তার মানে এই থিটার মানটা আমাদের যে 90 ডিগ্রি আসলেই তো, তার মানে এটা কিন্তু এখান থেকে শুরু করে এই পয়েন্টে আসবে। ওকে, তার মানে এখানে থিটার মানটা হবে 90 ডিগ্রি, রাইট? আচ্ছা, এখন আমাকে বলছে কি যে লব্ধি বেগ বের করো, তাই না? তাহলে আমি এক কাজ করি, যে আবার আমি অক্ষের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করি। তাহলে অক্ষের লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলে ভি আর সাইন থিটা, তাই না? কি হবে, ভিটি সাইন 0 ডিগ্রি প্লাস ভিবি সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, যারা নতুন করতেছো তারা দয়া করে 4 নাম্বার লেকচারটা দেখে আসো, নাহলে তুমি কিন্তু ভাই কিচ্ছু বুঝবে না, তোমার পুরো মাথার উপর দিয়ে যাবে যে ভাই এগুলা কি। হ্যাঁ, কারণ তোমরা সবাই সামান্তরিক সূত্র দিয়ে পড়ছো, তো সামান্তরিক আমরা এখানে সব লম্বাংশ বলতে সাহায্য করতেছি। ওকে, একদম ইজি, একদম ইজি কনসেপ্টে। তাহলে এখন থিটার মানটা এখানে বসে দাও তো, থিটার মান যদি এখানে 90 ডিগ্রি বসালে 1 না, তাহলে এই যে দেখো আমার কিন্তু ভিআর এর মান এখন চলে আসতেছে সিঙ্গেল না, তাহলে ভিটি সাইন 0 ডিগ্রি মানে কি, এটা টোটাল মানটা আমার কত হয় 0। ওকে, তাহলে এখানে ভিবি সাইন 120 ডিগ্রি, তাহলে ভিবির মান কত জানি 16, আর এখানে সাইন 120 ডিগ্রি। এখন মান বসে দাও, দেখো এটার মান আসবে 13.85, এটা কি, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিলোমিটার পার আওয়ার। এটা মানে কিন্তু আবার ভিওয়াই, তার মানে, তাই না? এটাই তো আমার তোমার কি অয় অক্ষের টোটাল বেগের উপাংশ, আবার এটাই কিন্তু তোমার ভিআর। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমার প্রথম মাঝির লব্ধির বেগ। হ্যাঁ, এখন তারপরে কি বলছে, যে কোন মাঝি পার হতে কম দূরত্ব অতিক্রম করবে, তাই না? তাহলে কোন মাঝি, তার মানে আমাকে এখানে প্রথম মাঝির জন্য যদি আমি ডি ওয়ান ধরি, তাহলে দ্বিতীয় মাঝির জন্য আমি কি ধরবো, ডি2। আচ্ছা, আমি তো এটা শিওর যে প্রথম, দেখো তো তোমাকে একদম ঠিক উলম্ব দূরত্বটা বলে দিছে না যে 2 কিলোমিটার, তাই না? তাহলে প্রথম মাঝির ক্ষেত্রে আমি কি লিখবো, যে প্রথম মাঝির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু 2 কিলোমিটার। আমরা কি জানি যে সর্বনিম্ন দূরত্ব নদী পার হতে গেলে কি হয়, এটাই আমার সর্বনিম্ন দূরত্ব না ভাই, এটাই তো সর্বনিম্ন দূরত্ব। চলো আমরা এখন খ নাম্বার শুরু করি। হ্যাঁ, তাহলে খ নাম্বার শুরু করার আগে তোমাকে এখানে লিখে দিতে হবে যে প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব 2 কিলোমিটার। আমি কিভাবে শিওর হলাম, কারণ দেখো তোমার থিটার মান কিন্তু 90 ডিগ্রি চলে আসছে, তার মানে প্রথম মাঝি কিন্তু একদম, আমি একদম 100% শিওর যে প্রথম মাঝি ঠিক এই বরাবরই যাবে। মানে ও যদি কি বলে, এই দেখো এই বরাবর যদি রওনা দেয়, তার মানে ও এই বরাবর যাবে, তাই না? তাই তো, তার মানে ও উলম্ব দূরত্ব অতিক্রম করছে, তার মানে 2 কিলোমিটার। ওকে, তাহলে এখন আমি এই যে আমি ডি2 বের করতেছি, এখন ডি2 দেখো তাহলে কিভাবে বের করি। চলো আমরা খ নাম্বার শুরু করি। তাহলে আমি এখানে লিখবো যে, আচ্ছা, প্রথম মাঝির ক্ষেত্রে, হ্যাঁ, প্রথম মাঝির ক্ষেত্রে আমি লিখবো যে যেহেতু থিটার সমান 90 ডিগ্রি, তাই না, হয়, সেহেতু
প্রথম মাঝি ঠিক উলম্ব দূরত্ব অতিক্রম করবে, তাই না? উলম্ব সরণ বা দূরত্ব, উলম্ব সরণ অতিক্রম করবে, তাই না? তার মানে প্রথম মাঝির ক্ষেত্রে তাহলে সুতরাং প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে এটাকে বলছি d1। হ্যাঁ, তাহলে d1 হবে তোমার কি 2 কিলোমিটার। আচ্ছা, এটা হলো আমার প্রথম মাঝির ক্ষেত্রে। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় মাঝির জন্য, তাহলে দ্বিতীয় মাঝির জন্য, তাহলে দ্বিতীয় মাঝির জন্য তাহলে কি বলছিলাম? তাহলে চিত্র আঁকো। ওকে, তাহলে এইটা আর এইটা গেল আমাদের কি ভিটি, মান হচ্ছে 8, আর এইটা গেল আমাদের ভিবি, এটার মান হচ্ছে 16। আচ্ছা, এবং এদের মাঝখানে অ্যাঙ্গেল কত দেখো, দ্বিতীয় মাঝে যে এটা না, তাহলে মাঝখানে অ্যাঙ্গেল দেখো, টোটালটা আমার 60 আর এটা মানে কত 90, তার মানে টোটাল আমার অ্যাঙ্গেল হচ্ছে আলফার মান হচ্ছে আমার 150 ডিগ্রি। ওকে, এখন তুমি আমাকে বলো তো ভাই, যে মাঝখানে 120 ডিগ্রি হলে আমরা জানি যে ঠিক ধরো এটা যদি আমার বি পয়েন্ট হয় তাহলে ঠিক এই পয়েন্টে আসবে, তাই না? তার মানে বেশি হলে দেখো তো, ও বেশি হলে এই দিকে কাত হয়ে যাবে না? মানে 120 মনে করো এইটা, তার মানে 150 কি এই দিকে, তাহলে ওর রেজাল্টের ঠিক এইখানে আসবে না, এই যে এই জায়গাতে, তাই না? তাহলে প্রথম মাঝে তোমার এই যে এইভাবে যাবে, মানে ও কিন্তু এখানে আসতে পারবে না, তাই তো? তাহলে তুমি এটাকে ধরো ভি আর। ওকে, আর এই যে এই অ্যাঙ্গেলটা এটা তো ধরো থিটা, এটা কিন্তু 90 ডিগ্রি না, হ্যাঁ এটা এটা থিটা ধরো। ঠিক আছে, তাহলে ভিটির সাথে অ্যাঙ্গেল কি বললাম, যে ভি আর এর ভিটির সাথে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে এখন চোখ বন্ধ করে কি বলছিলাম, যে চোখ বন্ধ করে তুমি এখন এক্স অক্ষে লম্বাংশ বোধ প্রয়োগ করো। আমরা জানি যে ডি সমান কি ভি ইন্টু টি না, তাহলে তাই না? তাহলে এইটা ডি ইন্টু ভিটি। আচ্ছা, আমি তোমাকে বারবার বলতেছি যে আমি দূরত্ব যেদিকে নিব আমাকে বেগও ঠিক ওই দিকে নিতে হবে, তাই না? দূরত্ব যেদিকে বেগও ঠিক ওই দিকে। দেখো তো তুমি আসলে দূরত্বটা কোন দিকে নিচ্ছ, এই যে এইটা না, এটা। আচ্ছা, এই পয়েন্টটাকে আমি বলতেছি ধরো এই যে এ প্রাইম, তাই না? এ প্রাইম, তার মানে তুমি যদি দূরত্বটা এ প্রাইমে নাও, তার মানে তোমাকে এই বেগটা কোন কোন দিকে নিতে হবে? বেগটাও তো যে বি এ প্রাইমের দিকেই তো নিবা, তাহলে বেগটা বি এ প্রাইমের দিকে বেগ কত দেখো তো, এই লব্ধি বেগটাই তো বি এ প্রাইম নির্দেশ করতেছে না? তাহলে এই কেন হবে তোমার ভি আর ইন্টু টি। আর এই টি মানে কি? টি মানে হচ্ছে তোমার এই নদীটা পার হতে কতটুকু টাইম লাগে, মানে এই যে দ্বিতীয় মাঝির ক্ষেত্রে নদী পার হতে কতটুকু টাইম লাগে। তাহলে এখানে ডি হবে কি, যে তোমার বি থেকে এ প্রাইম। এই কনসেপ্টটাই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা তো আমি প্রথম থেকে বলতেছি যে আমি বেগ যেদিকে নিব দূরত্ব ঠিক ওই দিকে নিব, দূরত্ব যেদিকে নিব বেগকে ঠিক ওই দিকে নিব, তাই না? তাহলে তোমার এখানে দেখো তো দূরত্বটা আসলে কোন দিকে, দূরত্বটা কি সোজা বি এ বরাবর নাকি বি এ প্রাইম বরাবর? বি এ প্রাইম বরাবর না, যে বি এ প্রাইম, তাহলে তোমাকে বেগকে কত নিতে হবে? তাহলে বেগও তো তোমাকে কি নিতে হবে, এই বি এ প্রাইম বরাবর। এটা বি এ প্রাইম বরাবর বেগকে আমি কি বলতেছি, এটাই তোমার লব্ধি বেগ, তাই না? ধরো তুমি এইদিকে যাত্রা শুরু করলে ও তো এই দিকে যাবে, তাহলে এই ভি আরটাই তাহলে আমি নিব। ঠিক আছে, বেগের ক্ষেত্রে আমি নিব ভি আর ইন্টু টি। তাহলে এখন আমি ভিআর এর মানটা আসলে কেমনে পাবো? তাহলে এখন দেখো, তাহলে ভিআর এর মান আমি আমি এখন চোখ বন্ধ করে এক্স অক্ষে আর অক্ষে লম্বাংশ মধ্যে প্রয়োগ করবো। তাহলে এক্স অক্ষে দেখো তো, এক্স অক্ষে লম্বাংশ প্রয়োগ করলে কি হয়, তাহলে ভি আর কস থিটা, রাইট? ভি আর কস থিটা সমান কি হবে, ভিটি কস 0 ডিগ্রি প্লাস ভিবি কস 150 ডিগ্রি। ওকে, তাহলে এখন মানগুলো বসাও। তাহলে এটার মান তো 1, তাহলে ভিটির মান কত 8। আচ্ছা, তাহলে দেখো এইটা এই ভিবির মান কত 16, তাহলে 16 ইন্টু কস 150 ডিগ্রি, দেখো মান আসছে তোমার 13.85। হ্যাঁ, তাহলে এখন এটাকে সলভ করো, দেখো কত হয়। তাহলে 8 মাইনাস 5.85, তাহলে মাইনাস 5.85 এত কি কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ছিল আমাদের ভি আর কস থিটা। ওকে, আচ্ছা এখন বলতে পারো যে ভাই বেগের মান এখানে মাইনাস আসলো কেন? এখানে বেগের মান মাইনাস আসেনি, এটা প্লাসই, এই মাইনাসতে দিক বোঝাচ্ছে কেন বলতো? এই দেখো তো এখানে থিটার মান, এখানে থিটার মান কি, এটা স্থূলকোণ না? এই যে বি এটাই তো তোমার সমকোণ, তার মানে এখান থেকে সরে গেছে না, তার মানে এখানে থিটার মানটা আসবে আমার নেগেটিভ, মানে 90 থেকে বড় আসবে। ঠিক আছে, তার মানে থিটার মানটা 90 থেকে বড় মানে কি, দেখো তো কস 90 থেকে বড়, দেখো সব নয় মাইনাস আসবে। তুমি কি এই মাইনাসের সিগনিফিকেন্সটা বুঝছো? থিটার মানটা দেখো 90 থেকে বড়, তার মানে এখানে মাইনাস আসবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা রেখে দিই। ওকে, তাহলে এখন অয় অক্ষে তুমি লম্বাংশ বোধ প্রয়োগ করো। তাহলে অয় অক্ষে যদি আমি লম্বাংশ বোধ প্রয়োগ করি তাহলে কত আসবে দেখো, তাহলে ভি আর
সাইন থিটা, তাহলে ভিটি সাইন 0 ডিগ্রি প্লাস ভিবি সাইন 150 ডিগ্রি। ওকে, তাহলে ভিটি সাইন 0 ডিগ্রি মানে কত? এটা মানে 0 না? আচ্ছা, ভিবি তার মানে 16 ইন্টু সাইন 150 ডিগ্রি, দেখো কত হয়। দেখো এটার মান আছে তোমার 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন আমরা এইটাকে ধরে 1 নম্বর ইকুয়েশন আর এটাকে ধরে 2 নম্বর ইকুয়েশন, মানে এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দেখো কত হয়। 2 স্কোয়ার দেখো কত হয় তোমার। এই দেখো তাহলে ভি আর স্কোয়ার হবে না, যেহেতু কস স্কোয়ার সাইন স্কোয়ার কমন যায়, তাহলে এটা হবে তোমার ভি আর স্কোয়ার। স্কোয়ার করে দাও, তাহলে এটার মান আছে দেখো যে 9 পয়েন্ট কত আসে, 9.91। তাহলে 9.91, এখন এগুলো সব কিলোমিটার পার আওয়ারে না, তাহলে কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে ভিআর এর মান আসলে তোমার 9.91 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানে এই ভিআর এর মান আমি কিন্তু বসাই ফেলছি, মানে জেনে গেছি অলরেডি। এখন টাইমের মান, তাহলে টাইমের মান তুমি কেমনে পাবো বলো এখন? তাহলে টাইমের মান তুমি এখন বের করে এটার জন্য, তাহলে টাইম কি হবে? ডিওয়াই বাই ভিওয়াই, তাই না? এখন দেখো তাহলে ডিওয়াই মানে কত, মানে আমার উলম্ব দূরত্ব না, উলম্ব দূরত্বকে আমি বলতেছি ডিওয়াই, রাইট? তাহলে এটার মান তো ফিক্সড, এটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এটার মান হচ্ছে তোমার 2। আর ভিওয়াই এর মান কত দেখো তো, এই যে ভিওয়াই এর মান এইটা না ভাই, এইটা না, তাহলে এখন মান বসে দাও 8, তাই তো? তাহলে এইটা গেলো তোমার 0.25 আওয়ার, এত আওয়ার। এখন তুমি আমাকে বলো তাহলে এই যে ডিবিএ প্রাইম, এই যে এই ডিবিএ প্রাইম, এইটা এতটুকু দূরত্ব তাহলে কত হয়? এতটুকু দূরত্ব তাহলে কত হয়? এখানে বসায় দাও না মানটারে ভাই, এই যে দেখো এই যে এটা আর এটাকে গুণ করে দাও, এখানে বসায় দাও। তাহলে ডি2, তাহলে ডি1 কত পাইছি? ডি1 তো পাইলাম আমি 2 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে এখন ডি2 মান তাহলে কত হবে? জাস্ট মানটা বসায় দাও, আমি মানটা বসাই দিই। হ্যাঁ, ঠিক আছে। এইটা 9.91 ইন্টু 0.25, এই যে এখানে মানটা বসাই দিচ্ছি। তাহলে এখন এটাকে সলভ করে দেখো কত হয়। কত দেখলাম? 2.48, 2.48, তার মানে এই যে এইটা 2.48 এত কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা গেলো ডি2। তার মানে আমি ডি2 পাইলাম 2.48 আর ডি1 পাইলাম 2 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। তো তোমাদের এই ম্যাথটা একদম কিন্তু কনসেপচুয়াল জিনিস। হ্যাঁ, তুমি কিন্তু সূত্র মুখস্থ করে এগুলো কিন্তু পারবো না। তো আমি বারবার বলতেছি যে ভাই, নৌকানতি ম্যাথের ক্ষেত্রে তোমাকে প্রথমে কি করবো, আমি চিত্রটা আঁকবো। হ্যাঁ, চিত্রটা আঁকবো, তারপরে সরাসরি আমি যে এক্স অক্ষে আর ওয়াই অক্ষে লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করে ফেলবো। হ্যাঁ, এক্স অক্ষে আর লম্ব উপপাদ্য প্রয়োগ করে ফেলবো। এখন দেখবো যে আমাকে এই যে ভি আর কস থিটা, এই ইকুয়েশন আর এই ইকুয়েশন আমাকে বলে দিবে যে তোমাকে আসলে কি করা লাগবে। ঠিক আছে, আচ্ছা।